ধরলো, আমি আর শাহরান পাজাগুলো করে, ও ভারী ছেলে 9 ফিট লম্বা একটা ছেলে পড়ে যাচ্ছে, 2 বার পড়ে যায় গেল, আমি তো ট্রেনে তুললাম, কেউ ধরে না। তখন এক মহিলা বের হয়ে আসলেন, শুনলাম সামিরার পাশের ফ্ল্যাটের মহিলা, আমাকে বললেন ইংরেজিতে, হু দ্য হেল ইউ আর, গেট আউট ফ্রম দিস হাউস। এর মানে হলো তুমি কে এখানে ঢুকছো, বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তখন বলেছিলাম যে হু দ্য হেল ইউ আর, দিস ইজ মাই হোম, এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমি আসছি, তুমি কে? সে কথা বলতে বলতে আমি জোর করে নিয়ে, তখনও কিন্তু স্বামীরা বার হয় নাই। আমার ছেলের বউ কি উচিত ছিল না আমাকে জড়াই ধরে কান্না করা, স্বামীকে জড়াই ধরে কান্না করা? তাহলে আসলো না কেন? এর আলামত কি বলে না ও দায়ী আছে এখানে? আমি তো বলি না কাউকে দায়ী, আমি বলছি আমার ছেলে আত্মহত্যা করে নাই। কে দায়ী কে নির্দোষ এটা প্রমাণের দায়িত্ব কোর্টের, আমার সরকারের, আমার না। আমি সরকারের কাছে আশ্রয় চাচ্ছি। আমি চেয়ে আসি 18 বছর, আমার যা লাইফ এখনো আমার লাইফের সিকিউরিটি নাই। আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে টেলিফোনে বলা হয়েছে আপনার যে এই সমাজ আপনি ডেকেছেন, এই মিলন মেলা ডাকার পর থেকে কি আজিজ মোহাম্মদ ভাইয়েরা কি তৎপর নয়? আমি বলেছিলাম তারা তৎপর হলে আমার খুদাও তৎপর আছেন। আমাকে মেরে ফেললে তো আমি শান্তি পাই, আমাকে গুলি করে মেরে যাও, তোমরাও শান্তি পাবে, আমিও শান্তি পাবো। আমি বাঁচতে চাই, আমি এভাবে প্রতিদিন মরতে চাই না। আজকে সবাই আপনারা দেখছেন বাংলাদেশে আমাদের, আমি আওয়ামী লীগ করি জন্মগতভাবে, আমি মুক্তিযোদ্ধা। যারা ফ্রন্টে গুলি করেছেন তারাই শুধু মুক্তিযোদ্ধা নয়, আমার দেশের সকলে মুক্তিযোদ্ধা। যারা এই দেশের মানুষ, যাদের দাদা পড়দাদা মুক্তিযুদ্ধ করেছেন, যারা ঘরে মুক্তিবাহিনীকে খাইয়েছেন, যারা আশ্রয় দিয়েছেন, সকলে মুক্তিযোদ্ধা। তার বাচ্চারা হয়েছে, অবশ্যই তারা মুক্তিযোদ্ধা নয় কি? আপনারা সবাই মুক্তিযোদ্ধা। এই দেশ যারা স্বাধীন করেছে তাদের আওলাদেরা এখানে। আমি কালো তালিকায় 1 নম্বর ছিল আমার নাম, আমি বহুত কিছু করেছি। আমরা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নেই নাই। আমি বঙ্গবন্ধুর ছবি নিয়ে আমি শ্রীগড়ের ভিতরে লুকাই থাকতে হয়েছে বহুত সময়, কারণ মালয়েশিয়া ঘেরাও করছিল, তখন ছাত্রলীগের পোস্টার আমি আঁকতেছিলাম। সেই কারণে আমি সেই দল, সেই আওয়ামী লীগের মানুষ, আমি সেই আওয়ামী লীগের মানুষই। আপা বলেছিলেন আমার নেত্রী আমাকে বোনের মতো জানেন। আমার নেত্রী সালমান শাহকে খুব ভালোবাসতেন, আমার নেত্রী সালমান শাহকে ছেলে বলতেন। আপনাদের জয় আমাদের নেত্রীর বড় ছেলে, আমাদের নেত্রীর ছেলে এসে জুলাই মাসে জন্ম। জয় আমাকে বলেছিল আন্টি ইমরান আমি তো 2 মাসের বেশ কম। আমি জয়কে মনে করে দিতে চাই, জয় তুমি কি ইমনের বিচার চাও না? যদি চাও বাবা, তোমার মায়ের কোলে তুমি আছো, আমার কোলে আমার বিচারটা পাঠিয়ে দাও। আমি আর বেশি কিছু চাই না, আমি কারোর মৃত্যু চাই না, কারো হতে হোক, কারো ফাঁসি আমি চাই না, আমি মাফ করে দেব। কিন্তু আমি শুনতে চাই আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমার ছেলে আত্মহত্যা করে নাই। এটা একটা ফিল্মি একটা সিন্ডিকেটের কাজ হয়েছে। এটা অনেকে কোটিপতি হয়ে গেছে। আমার ছেলেকে তা মেরে আমার ছেলের মামলার পয়সা দিয়ে কোটিপতি হয়ে বাড়িঘর বানানো যাবে, শান্তি আনা যাবে না, শান্তি আসবে না, কোনোদিনও আসবে না। সেই যে আমি আমার ছেলেকে ঘর থেকে বের হয়ে নিয়ে আসলাম, লিফটে উঠলাম, জানেন লিফট কিন্তু নামে না, লিফট নামে না। আগে যেরকম উপরে উঠলো না সেরকম লিফট আর নিচে নামে না। আমরা 3 জন মানুষ বাদল খন্দকারকে পেলাম, ফিল্মের ডাইরেক্টর। আজকে তিনি নাকি, আমি যে দল করতাম হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে আমি জানাতে চাই এখান থেকে, আপনার কালচারাল পার্টির সেই যে আপনি উপদেষ্টা বানিয়েছেন বাদল খন্দকার আমার মামলার আসামি। আমার মামলার আসামি কোনো দলের প্রতিনিধি হতে পারে না, সে ফাঁসির আসামি। সে এখানে আমার ছেলেকে নিহত করেছে, হত্যা, খুনি, সে খুনি আসামি। আমি বাদল খন্দকারকে বললাম বাবা তুমি নাকি মা ডাকতে আমাকে, আমার ছেলেকে ধরে না, আমি সাহায্য পাচ্ছি না। জোর করে তাকে লিফটে তুলে নিয়ে গেলাম, গাড়িতে জোর করে বসালাম আমার সাথে, ঢাকা মিটফোর্ডে গেলাম, কাছাকাছি তার বাসার। আপনারা শুনলে অবাক হবেন এই সমস্ত কাহিনী। মিটফোর্ডে যাওয়ার পরে কেউ আসে না। আমি তখন নীলা চৌধুরী, রাজনীতি করি, সবাই চিনে। আমি চিৎকার করে বলছিলাম এই আমি আপনাদের নীলা চৌধুরী, আমি আসছি, আমার ছেলে অসুস্থ, আমার ছেলেকে একটু দেখো, তোমরা ডাক্তার কই, তাড়াতাড়ি আসো। কেউ আসে না। পরে একজন ডাক্তার উঠে এসে বললেন আপনার জন্য বাইরে অ্যাম্বুলেন্স রাখা আছে, আপনি ওকে মেডিকেলে নিয়ে যান, এখানে কিছু হবে না। কেন মেডিকেলে নিয়ে যাবো আমি কিছু বুঝলাম না। উঠলাম, এসে উঠে বাদল খন্দকারকে জোর করে আবার গাড়িতে তুললাম। আমার ছেলেকে একদিকে শাহরান, একদিকে আমি, আমার কুলে ইমনকে শোয়ালাম। সারাটা রাস্তা আমি মুখ দিয়ে অক্সিজেন দিতে থাকলাম যে আমার ছেলে ফিট হয়ে গেছে, আমার ছেলেকে জ্ঞান করতে হবে। আমি তার মুখে মুখ দিয়ে নিঃশ্বাস দিচ্ছিলাম আর ডাকছিলাম ইমন আম্মা তোমাকে নিঃশ্বাস দিচ্ছে, তুমি কথা বলো ইমন, তুমি কথা বলো। গেলাম ঢাকা মেডিকেলে ঢুকার পরে জোর করে কারা জন্য স্ট্রেচার দিল, স্ট্রেচার সহ বয়ে নিয়ে আমার ছেলেকে ঢুকাই দিল। মাইক্রোবাসটা চলে গেল, পয়সা নিল না, আজ পর্যন্ত পয়সা নেয় নাই। কেন?
আপনারা জানেন কোনোদিন অ্যাম্বুলেন্স পয়সা নেয় না? পয়সা রোগী নিলে পয়সা নেয় না? নেয়, কিন্তু পয়সা নেয় নাই, পয়সা নেয় নাই, সে চলে গেছে। আমার ছেলেকে রাখলাম স্ট্রেচারে, এখন ডাক্তার আসে না, আবার উঠে গিয়ে টাইয়ের মধ্যে তার স্টেথোস্কোপ লাগানো